তের চিৎকারে পাশের রুম থেকে ওর আম্মু ছুটে এলো তের কাছে। তে সব সময় দরজা খোলা রেখে ঘুমায়, তাই ওর মায়ের আর ডাকতে হলো না। তের পাশে এসে দেখলো তে চোখ বন্ধ করে বসে থেকে সমানে চিৎকার করছে। তের মা তের মাথায় হাত বুলিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলল, তে মা, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন মামনি? চোখ খোল, এই দেখ আমি তোর আম্মু। মায়ের কথায় চোখ মেলে তাকালো তে, তারপর মাকে জাপটে ধরে কান্না করে দিয়ে বলল, আম্মু, আমি রাক্ষস দেখেছি। আমার রুমে রাক্ষস এসেছিল আমায় খেয়ে ফেলতে। ইয়া বড় বড় দাঁত ওই রাক্ষসটার। তের কথায় তের মাথায় হাত বুলিয়ে ওর মা বলল, তুই হয়তো স্বপ্ন দেখছিস তে। দেখ তোর রুমে তুই ছাড়া আর কেউ নেই, জানালা দরজাও তো লাগানো। আর রাক্ষস আসবে কোথা থেকে? রাক্ষস বলতে কিছু হয় না। তখন নিউজে ওইসব দেখে হয়তো স্বপ্নে ওইসব দেখছিস। ভয় নেই মামনি, এই তো আমি তোর পাশেই আছি। মায়ের কথায় মাকে ছেড়ে পুরো রুমের মাঝে চোখ বোলালো তে। সত্যিই তো রুমের ভেতর কেউ নেই, আর জানালার কাজগুলো লাগিয়ে রাখা। তে একটু শান্ত হলো আর ভাবলো হয়তো সত্যিই স্বপ্নে দেখেছে ও। রাতে আর তের মা তেকে ছেড়ে গেল না, তের পাশে ঘুমিয়ে পড়লো। জঙ্গলের ভিতরে একটি বড় গাছের নিচে জ্বলন্ত চোখে দাঁড়িয়ে আছে জাংকুক। হ্যাঁ, জাংকুকই সেই ভ্যাম্পায়ার যে তের রক্ত খাওয়ার জন্য ওর রুমে ঢুকেছিল। রাগে জাংকুকের শরীর যেন জ্বলে যাচ্ছে। ও কেন পারলো না ওই ফাজিল মেয়েটাকে মারতে? ও তো চাইলেই মুহূর্তের মাঝে তের রক্ত খেয়ে ওকে সেখানেই শেষ করে দিতে পারতো, কিন্তু পারলো না কেন? হ্যাঁ, এটা ঠিক যে জাংকুক একজন পিওর ভ্যাম্পায়ার হলেও কখনো কোনো নির্দোষ মানুষের রক্ত খেয়ে তাদের মারেনি, কারণ জাংকুক ভ্যাম্পায়ার হলেও মানুষের ক্ষতি করে না। কিন্তু তের উপর তো ওর প্রচন্ড রাগ ছিল, তাহলে তেকে কেন মারতে পারলো না ও? এসব ভাবছে আর রাগে দাঁত কটমট করছে জাংকুক। তখন একটা সুন্দরী মেয়ে উড়ে এসে জাংকুকের সামনে নামলো। তারপর জাংকুকের কাছে এগিয়ে এসে বলল, কি হয়েছে তোমার ভাইয়া? আজকে কোনো শিকার পাওনি নাকি? এত রেগে আছো কেন? আমি ওই ফাজিল মেয়েটাকে মারতে পারিনি, ওই তের রক্ত খেতে গিয়েও মারতে পারিনি। ওর রক্ত দিয়ে নিজের পিপাসা মেটাতে গিয়েছিলাম, কিন্তু পারিনি আমি। কেন পারলাম না ওকে মারতে? কেন কেন? রাগী গলায় চিৎকার করে বলল জাংকুক। জাংকুকের কথা শুনে হালকা রাগী গলায় মেয়েটি বলল, ভাইয়া তুমি এটা মোটেও ঠিক করনি। তুমি তেকে মারতে পারো না, ও দুষ্টু হলেও অনেক ভালো একটি মেয়ে। আর তাছাড়া তুমি তো অন্য ভ্যাম্পায়ারদের মতো না, তুমি তো কোনো নির্দোষ মানুষের রক্ত খাও না, তাহলে ওকে কেন মারতে চাইছো? ভালো মাই ফুড, ও আমার সাথে এই ভ্যাম্পায়ার জাংকুকের সাথে বেয়াদবি করার সাহস দেখিয়েছে। ওকে তো আমার হাতে মরতেই হবে। ওর রক্ত খেয়েই আমি আমার তৃষ্ণা মেটাবো। ওকে, আমি আর তোমায় কিছু বললাম না ভাইয়া, তবে এমন যেন না হয় যে তের রক্ত খেতে গিয়ে তুমি অন্য কিছু করে বসো। অন্য কিছু মানে? জাংকুকের কথার উত্তর না দিয়ে মুচকি হেসে উড়ে চলে গেল মেয়েটি। জাংকুকের রাগ যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। জাংকুক দৌড়াতে লাগলো হাওয়ার বেগে। রাগ যেন কিছুতেই কমছে না ওর। এখনই ওর তাজা রক্ত চাই, নিজের রক্তের পিপাসা আর তের ওপর হওয়ার রাগ মেটাতে রক্ত চাই ওর। হঠাৎ একটা পোড়া বাড়ির সামনে গিয়ে থেমে গেল জাংকুক। ওই পোড়া বাড়ির ভেতর থেকে ভেসে আসছে একটি মেয়ের আর্তনাদ আর কয়েকজন ছেলে হাসাহাসি। জাংকুক নিজের ভয়ঙ্কর ভ্যাম্পায়ার রূপে ওই বাড়ির ভিতরে প্রবেশ করলো। সেখানে তিনজন ছেলে একটি মেয়েকে তুলে এনে তার সাথে জবরদস্তি করার চেষ্টা করছে। জাংকুকের ভয়ানক রূপ দেখে মেয়েটাকে ছেড়ে ভয়ে চিৎকার দিয়ে উঠলো ছেলেগুলো। জাংকুক হাওয়ার বেগে একটি ছেলের কাছে গিয়ে তার গলার শিরায় নিজের ভয়ানক সুশালো দাঁতগুলো বসিয়ে দিল। তারপর মুহূর্তের মাঝে ছেলেটার সব রক্ত চুষে নিয়ে মেরে ফেললো ছেলেটাকে। ওই ছেলেটার এমন ভয়ানক মৃত্যু দেখে ভয়ে চিৎকার করে জ্ঞান হারালো মেয়েটা, আর বাকি ছেলে দুটো দৌড় দিল বাহিরের দিকে। কিন্তু তার আগে জাংকুক ছেলেগুলোকে ধরে ফেললো আর একে একে দুজনকে রক্ত খেয়ে মেরে ফেললো। ওদের রক্ত খেয়েও যেন নিজেকে শান্ত করতে পারছে না জাংকুক, তাই নিজের লম্বা ভয়ানক ধারালো নখ দিয়ে ছিঁড়ে ফেড়ে টুকরো টুকরো করে ফেললো ছেলে তিনটার রক্তশূন্য লাশ। জাংকুককে দেখতে এখন অসম্ভব হিংস্র লাগছে। জাংকুকের মুখ থেকে টপ টপ করে ঝরে পড়ছে তাজা রক্ত, চোখগুলোতে যেন লাভা টুকরে বের হচ্ছে। ভয়ানক সেই চেহারা নিয়ে খুব জোরে একটা গর্জন করে উঠলো জাংকুক। জাংকুকের গর্জনে কেঁপে উঠলো সারা পোড়াবাড়ি। সকালে পোড়াবাড়ি থেকে 4টি লাশ উদ্ধার করলো পুলিশ। তার মাঝে 3টি ক্ষতবিক্ষত ছেলে মানুষের দেহ আর একটি মেয়ের রক্তশূন্য ফ্যাকাশে মৃতদেহ। একের পর এক এমন ভয়ানক মৃত্যু দেখে তোলপাড় শুরু হয়ে গেল পুরো সিলেট জুড়ে। কে বা কারা এভাবে খুন করছে এদের, তার সঠিক তথ্য কেউ বলতে পারছে না। এদিকে সিলেটের আরেক প্রান্ত থেকে আরো 2টো লাশ উদ্ধার করা হলো, আর সেগুলোও রক্তশূন্য। এলাকা জুড়ে সকলের মনে ভয়ের সীমা নেই। টিভি ও নিউজ পেপারে শীর্ষ খবরেই হলো এটা। লাশগুলো নিয়ে শুরু হলো নানান রকমের গবেষণা। কেউ কেউ বলছে এটা কোনো হিংস্র জানোয়ারের কাজ, তো কেউ বলছে এটা নতুন কোনো হিংস্র মানুষরূপী পশুর কাজ, কিন্তু কেউই সঠিক তথ্য দিতে পারছে না। কলেজে জিমিন, জিসু আর তে বসে বসে গল্প করছে। জিমিন আর জিসু ওই খুনগুলোকে নিয়ে গল্প করলেও তে
তের সেদিকে খেয়াল নেই। তে চুপ করে বসে কি যেন ভাবছে। তেকে এমন চুপচাপ থাকতে দেখে জিমিন আর জিসু একসাথে বলে উঠলো, কি রে দুষ্টু পাখি, কি হয়েছে তোর আজকে? এমন চুপচাপ কেন তুই? জানিস তোরা, গত রাতে আমি একটা খুব ভয়ানক স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নটাকে নিয়ে ভাবছি আমি। তের কথা শুনে জিমিন আর জিসু বলল, কি এমন স্বপ্ন দেখেছিস রে যে এতটা ভাবছিস স্বপ্ন নিয়ে? আমি কাল রাতে স্বপ্নে দেখি আমি একটা মানুষ রূপে ভয়ানক কোনো এক জন্তু, যেমন ধর ওই যে অনেক সিনেমাতে দেখায় না, ভ্যাম্পায়াররা না কি, তো ওই রকম একটা ভ্যাম্পায়ারকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আর সেই ভ্যাম্পায়ারটা আমার রক্ত খেতে আমার দিকে এগিয়ে আসছে, তার ভয়ানক লম্বা দাঁত নিয়ে। তের কথা শুনে জিমিন আর জিসু একসাথে উত্তেজিত কণ্ঠে বলে উঠলো, ইয়া আল্লাহ! তারপর তারপর কি হলো রে? ওই ভ্যাম্পায়ারটা তোর রক্ত খেয়ে নিল? তুই মনে হয় খুব ভয় পাইছিলি, তাই না তে? জিমিন আর জিসুর কথা শুনে একটা শুকনো ঢোক গিলে ভয় না পাওয়ার ভাব নিয়ে তে বলল, আরে ধুর, এই তে ওইসবে দেখে ভয় পায় না, বরং স্বপ্নের মাঝে আমি তো ওই ভ্যাম্পায়ারটাকে ঢুসুম ঢুসুম করে সেই লেভেলের কেলানি দিলাম। এছাড়া ভ্যাম্পায়ারটা আমার হাতের মায়ের খেয়ে ভয়ে চিৎকার করে আমার কাছে ক্ষমা চেয়ে লেজ গুটিয়ে পালালো। খুব এসেছিল তের রক্ত খেতে, ও হয়তো জানে না আমি কি। তের কথা শুনে জিমিন আর জিসু দুজন একসাথে হা হা করে হাসতে লাগলো। তারপর কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে বলে উঠলো, সত্যিই রে তে, চাপা মারা কত প্রকার ও কি কি, এটা লোকে তোর কাছে শিখবে। তুই যা চাপাবাজ না, কি বলবো। একবার সত্যি সত্যি ভ্যাম্পায়ারটার সামনে পড়লে বুঝবি ভয় কাকে বলে। জিসু আর জিমিনের কথা শুনে নিজের নাকটাকে ঘষা দিয়ে ছোট ছোট চোখ করে রাগী গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, দেখে নিস তোরা। যদিও ভ্যাম্পায়ার বলতে কিছু নেই, তবে যদি সত্যিই কখনো ভ্যাম্পায়ার আমার সামনে আসে না, আমি তাকে ইচ্ছে মতো কেলানি দেবো। তারপর ওই ভ্যাম্পায়ারটার সাথে ভাব জমাবো। শুনেছি ভ্যাম্পায়াররা নাকি খুব রোমান্টিক হয়, তাই। তের কথা শুনে জিমিন আর জিসু আবারও হা হা করে হাসতে লাগলো। ওদিকে আড়ালে দাঁড়িয়ে দুটি হিংস্র চোখ এক নজরে তাকিয়ে আছে তের দিকে। তের কথা শুনে রাগে তারা শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু শেষ কথাটা শোনার পর আপন মনেই হেসে দিল লোকটা। তের কথা শুনে কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে জিসু বলল, আমি তোকে আশীর্বাদ করছি দুষ্টু পাখি, খুব তাড়াতাড়ি যেন কোনো পিওর ভ্যাম্পিয়ার তোর প্রেমে পড়ে আর তোর মনের আশা পূরণ করে। কথাটা বলেই হা হা করে হেসে দিল জিসু। জিসুর কথা শুনে জিমিন আর তে একসাথে বলে উঠলো, আমিন। তারপর ওরা ক্লাসে চলে গেল। তের ক্লাসে ইউনো নামের একটি ছেলে তেকে খুব লাইক করে, মনে মনে ভালোবাসে, কিন্তু তে যা দুষ্টু আর রাগী, সেই ভয়ে ছেলেটা কিছু বলতেও পারে না। তবে সারাটা ক্লাস জুড়ে ছেলেটা আর চোখে তেকেই দেখে। ক্লাস শেষে তে, জিমিন আর জিসু বাইরে বের হতেই পেছন থেকে ইউনো বলে উঠলো, হে দুষ্টু পাখি, একটু দাঁড়াও প্লিজ। ইউনো ডাকে বুড়ো কুসকে পিছনে ফিরে তাকালো তে। ইউনো তের কাছে এগিয়ে এসে বলল, ইয়ে মানে দুষ্টু পাখি, তোমার সাথে আমার একটু কথা ছিল, যদি কিছু মনে না করো কালকে একবার ক্লাস শেষে দেখা করতে পারবে একা? আমার সাথে কি কথা তোমার? কালকে নয়, এখনই বলে ফেলো। আমি আজকের কাজ কালকের জন্য ফেলে রাখতে পছন্দ করি না, তাই এখনই বলো কি বলার আছে। কথাগুলো রাগী গলায় বলল তে। তেকে রাগ করতে দেখে ছেলেটা মাথা চুলকাতে চুলকাতে বলল, না মানে আসলে কথাটা একটু পার্সোনাল তে, তাই যদি কালকে একটু একা দেখা করতে তাহলে ভালো হতো। পার্সোনাল? আমার সাথে তোমার কিসের পার্সোনাল কথা শুনি? আমি কি তোমার বিয়ে করা বউ যে আমার সাথে তোমার কোনো পার্সোনাল কথা বলতে হবে? তের কথা শুনে ছেলেটা মিনমিন করে বলল, তোমার বউ তো বানাতে চায় দুষ্টু পাখি, কিন্তু তোমাকে যে খুব ভয় করে আমার। ছেলেটাকে উদ্দেশ্য করে জিসু বলে উঠলো, বউকে দেখে ভয় পাওয়া ভালো, কিন্তু আদৌ বউ বানাতে পারবে তো? জিসুর কথা শুনে জিমিন, তে আর ইউনু অবাক চোখে জিসুর দিকে তাকালো। ইউনু মনে মনে শুকনো ঢোক গিলে বলল, এই মেয়েটা আমার কথা শুনলো কি করে? আমি তো খুব আস্তে বলেছি কথাটা। কি রে শাকচুন্নি, কি বলিস এটা? কে কাকে বউ বানাতে পারবে না? জিসুকে লক্ষ্য করে বলল জিমিন। জিমিনের প্রশ্ন শুনে ইউনু দ্রুত হেঁটে সেখান থেকে লাইব্রেরির দিকে চলে গেল। তখন জিসু উচ্চস্বরে হেসে বলল, আরে ওই ইউনু নামের ছেলেটা আমাদের দুষ্টু পাখির প্রেমে পড়েছে, আর ওকে প্রপোজ করার জন্য কালকে দেখা করতে বলল। বিয়েও করতে চায় ওকে, কিন্তু খুব ভয়ও পায় আমাদের তে যে ঝগড়টে। কথাটা বলেই আবারও হি হি করে হাসতে লাগলো জিসু। জিসুর কথা শুনে তে রাগে ফোঁস করতে করতে বলল, কি এত বড় সাহস ওই ইউনো নাকি রাম ছাগলটার? ও আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে, ওর তো আজকে আমি মাথায় ফেলে ফেলবো। কথাটা বলে লাইব্রেরির দিকে ছুটল তে, আর এদিকে জিমন জিসুর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, ইউনো যে তেকে বিয়ে করতে চায় তুই কি করে জানলি?
জিমিনের কথা শুনে হাসতে হাসতে আনমনে জিসু বলল, আরে ওই ইউনো তখন আস্তে আস্তে কথাটা বলছিল, আমি শুনেছি। ইউনো তো তোর চাইতে আমার কাছেই দাঁড়িয়েছিল বেশি, আর আমি শুনতে পেলাম না। তুই কিভাবে শুনতে পেলি ওর কথা? জিমিনের কথায় কিছুটা ভড়কে গেল জিসু। আমতা আমতা করে বলল, আরে এখন আমার কান যদি শুনে নেয় তাহলে আমার কি দোষ বলতো? চল দেখি কি করে ওই ইউনোর সাথে। জিসুর কথায় জিমিন আর কিছু না বলে জিসুর সাথে লাইব্রেরির দিকে পা বাড়ালো। তে লাইব্রেরিতে ঢুকে দেখলো ইউনো অন্যদিকে মুখ করে বই হাতে মুখের সামনে ধরে বসে মনোযোগ দিয়ে বই পড়ছে। তে সোজা গিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলতে শুরু করলো, আব্বে ওই লাল কাউয়া চিকনা বান্দর, আফগানিস্তানের পলাতক আসামি, তোর সাহস কি করে হয় আমাকে বিয়ে করতে চাওয়ার? তুই জানিস আমি চাইলে তোকে তুলে একটা আছাড় দিতে পারি, তোর প্রতিটা চুল যত্ন সহকারে ছিঁড়তে পারি। এই তেকে বিয়ে করার স্বাদ তোকে জন্মের মতো মিটিয়ে দিব। তবে মুখের সামনে বই কি ধরে রাখছিস কেন? নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছিস বুঝি? বই সরা আর আমার সাথে কথা বল। কথাগুলো বলে ছেলেটার হাত থেকে বইটা কেড়ে নিল তে। তারপর সামনের লোকটার দিকে তাকিয়ে একদম হা হয়ে গেল। গাঢ় বাদামি রঙের অসম্ভব সুন্দর একজোড়া চোখ রাগী লোকে তাকিয়ে আছে ওর দিকে। হালকা বাদামি রঙের চুলগুলো বাতাসে হালকা করে উঠছে, লম্বা নাকটার ওপরে রাগে লাল হয়ে গেছে। ফর্সা গালে খোসা খোসা দাড়ি, সাথে গোলাপি ঠোঁট, সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটি ছেলে রাগে লোকে তাকিয়ে আছে ওর দিকে। তে বইটা টেবিলে রেখে ভয়ে একটা ঢোক গেল। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো লাইব্রেরিতে ও আর ওই ছেলেটা ছাড়া আর কেউ নেই। তে ভয়ে ভয়ে লাইব্রেরি থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো, কারণ এটা একটা ছেলে যা খুশি করতে পারে ওর সাথে। তাই তের আর সাহস হলো না। আর তখনই জাংকুক উঠে দাঁড়িয়ে তের একটা হাত ধরে এক টানে তেকে নিজের সাথে মিশিয়ে নিল। জাংকুক হঠাৎ হাতে এমন টান পড়ায় ভয়ে চোখ বন্ধ করে ফেললো তে। তেকে চোখ বন্ধ করতে দেখে জাংকুক দাঁতের দাঁত চেপে বলল, এখন চোখ বন্ধ করছো কেন? তুমি তো খুব সাহসী, চোখ খোলো, তাকাও আমার দিকে। কি যেন বলছিলে তুমি আমায়, আবার বলো তো দেখি। জাংকুকের কথা শুনে ভয়ে ভয়ে চোখ খুলল তে। তারপর জাংকুকের কাছ থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি আপনাকে বলিনি, আমি ভেবেছিলাম এখানে ইউনু বসে আছে। তের কথা শুনে জাংকুক বাঁকা হেসে তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, এমন তোতলাচ্ছ কেন দুষ্টু পাখি? তুমি তো খুব সাহসী, ভ্যাম্পায়ারের সাথে ভাব জমাতে চাও, তাহলে এখন এত ভয় পাচ্ছ কেন? জাংকুকের কথা শুনে বড় বড় চোখ করে জাংকুকের দিকে তাকালো তে। তারপর মনে একটু সাহস জুগিয়ে রাগী গলায় বলল, আমি ভ্যাম্পায়ারের সাথে ভাব করি বা ভূতের সাথে, তাতে আপনার কি? ছাড়ুন বলছে আমাকে, নইলে আপনি ভাবতেও পারবেন না যে আমি আপনাকে কি করব। তের কথা শুনে হা হা করে হেসে দিল জাংকুক। তারপর তের মুখের কাছে মুখ নিয়ে বলল, ভ্যাম্পায়ারের সাথে প্রেম করার খুব শখ না তোমার? খুব সাহসী ভাবো তুমি নিজেকে, কিন্তু তুমি কি জানো ভ্যাম্পায়ারের মনে কোনো দয়া মায়া ভালোবাসা থাকে না, কারণ তাদের খাদ্য হয় মানুষ। তাই কিছু বলার আগে ভেবে বলবে। আবার এমন যেন না হয় যে তোমার কথা সত্যি হয়ে তোমার জীবন অভিশপ্ত হয়ে গেল। আর কি করবে তুমি আমায়? করে দেখাও দেখি কত সাহস তোমার। জাংকুকের এত কাছে থেকে অসম্ভব ভয় করছে তের। এমনিতে সাহসী হলেও কখনো কোনো ছেলের সাথে এতটা কাছে আসেনি বা একা থাকেনি, তাই ভয়টা বেশ জেগে বসেছে তের মনে। আর জাংকুক সেটা বুঝতে পেরে তেকে ভয় পাওয়াটাকে বেশ এনজয় করছে। তে জাংকুকের থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু জাংকুকের শক্তির কাছে নিজেকে শক্তিশূন্য পুতুল মনে হচ্ছে তের। তাই কোনো উপায় না পেয়ে জাংকুকের গলায় কামড় বসিয়ে দিল তে। জাংকুক এমন একটা ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। জাংকুকের হাত একটু ঢিলা হতেই তে দৌড়ে লাইব্রেরির দরজার কাছে গিয়ে পিছনে ফিরে জাংকুকের উদ্দেশ্য করে বলল, দেখলেন তো তের সাহস ঠিক কতটা? আর হ্যাঁ, ভ্যাম্পায়ারের সাথে প্রেম করার খুব শক্ত আমার, তাই ভ্যাম্পায়ারের মতো একটু কামড় দেওয়ার ট্রাই করলাম। আমার থেকে 10 হাত দূরে থাকবেন, নইলে এরপর সত্যি ভ্যাম্পায়ারের মতো আপনার রক্ত চুষে খাবো। বেটা কান কাটা হনুমান একটা আসছে তেকে ভয় দেখাতে। কথাটা বলেই দৌড়ে চলে গেল তে। তের এমন কাণ্ড দেখে আর ওর কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। এটা মেয়ে নাকি আস্ত কোনো শাকচুন্নি? কোনো ভয় ডর নেই এর মাঝে? একে তো আমার চাই চাই। ভ্যাম্পায়ারের সাথে প্রেম করার শক্ত তোমার, তুমি এই ভ্যাম্পায়ারের বউ হবে, মাই ডেভিল কুইন। কথাটা ভেবেই মুচকি হাসলো জাংকুক। আর তখনই হাওয়ার বেগে জাংকুকের সামনে এসে দাঁড়ালো জিসু। তারপর বাঁকা হেসে বলল, কি ভাইয়া, মিললো তো আমার কথা? শেষমেশ তুমি পড়লে তো আমার বেস্ট ফ্রেন্ডের প্রেমে। আমি জানতাম ওই দুষ্টু পাখি তার দুষ্টুমিতে তোমায় পাগল করবে। জিসুর কথা শুনে রাগি চোখে জিসুর দিকে তাকালো জাংকুক। সাথে সাথে জিসু সেখান থেকে হাওয়া
জাঙ্কুকের মুখে ফুটে উঠলো একটি মিষ্টি হাসি। হ্যাঁ, জাঙ্কুক প্রেমে পড়ে গেছে তার দুষ্টু পাখির। হঠাৎ কিছু একটা ভেবে চোখ মুখ শক্ত করলো জাঙ্কুক। তারপর বাতাসের মতো ছুটে চলে গেল কোথায়